الكريم أما بعد خياركم للنسائهم خلقا وقال صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم সর্বপ্রথম কৃতজ্ঞতা সেই বিশ্ব নিয়ন্ত্রণের প্রতি, অতঃপর শতকোটি দরুদ ও সালাম প্রেরিত হোক বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আজকে এই অনুষ্ঠানে আমার আলোচ্য বিষয় হলো ইসলামী নারীর অধিকার বা মর্যাদা। এই সম্পর্কে বলতে হলে সর্বপ্রথম আমাকে বলতে হয় যে বিশ্বের বুকে মানব সভ্যতার যখন নারী জাতির কোনো সম্মান ছিল না, তখন নারী ঘৃণিতা পাত্রে ছিল। পৃথিবীতে এমন কোনো সম্প্রদায় ছিল না যারা নারীর অস্তিত্ব ও সম্মান নিয়ে ছিনিমিনি খেলেনি। তারা মনে করত নারী মানে ভোগ বিলাসের সামগ্রী, নারী মানে সমাজের ও জাতির জন্য কলঙ্ক। এমন কোনো জঘন্য ব্যবহার নেই যে তারা নারীর সাথে করেনি। সমাজের নিম্ন থেকে নিম্ন কাজ তাদের দ্বারাই করানো হতো। এমনকি নারী জাতির জীবিত থাকার কোনো অধিকার ছিল না। ঠিক সেই সময় ইসলামের প্রদীপ নিয়ে অন্ধকার দুনিয়াকে আলোকময় করলেন বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং নারী জাতিকে পুরুষের ন্যায়ের হাত থেকে বাঁচার জন্য বিশ্ববাসীকে সম্বোধন করে বললেন ওয়ালা তাকুলু আওলাদাকুম মিন ইমলাক, অর্থাৎ তোমরা তোমাদের সন্তানদেরকে দরিদ্রতার ভয়ে হত্যা করো না। পাশাপাশি নারী জাতির আরও একটি অধিকার দেওয়া হলো যে তারা যখন পৃথিবীতে বেঁচে থাকার অধিকার পেল, তখন তার জীবনের সর্বপ্রথম পদক্ষেপ হলো সে উচ্চ শিক্ষায় শিক্ষিত হোক। কিন্তু সেই মহাবর্বতার যুগে নারীদেরকে শিক্ষা দেওয়া হতো না এবং তাদেরকে শিক্ষার আলোয় আলোকিত হওয়ার কোনো সুযোগ দেওয়া হতো না। তখনই মানবকুলের শিরোমণি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দর্পণ কণ্ঠে ঘোষণা করলেন তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন, অর্থাৎ যিনি শিক্ষা অর্জন করা সমস্ত নর ও নারীর ওপর অপরিহার্য। সমগ্র নারী জাতি যখন শিক্ষার আলোয় আসার সুযোগ পেল, তখন তারা সাধারণ শিক্ষার সাথে সাথে দিনী শিক্ষার আলোকে নিজের জীবনে আলোকিত করে শরীয়তের আদেশ অনুযায়ী জীবনযাপন করতে সক্ষম হয়। প্রিয় শ্রোতা মণ্ডলী, নারী যখন তার জীবনের দ্বিতীয় স্টেপে অর্থাৎ দাম্পত্য জীবনে পৌঁছায়, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেছেন তোমাদের মধ্যে সেই ব্যক্তি সর্বোত্তম যে তার স্ত্রীর নিকট উত্তম। এই নারী যখন মায়ের স্থানে পদক্ষেপ করে, তখন ইসলাম তাকে সম্মানের উচ্চ শিখরে বসিয়ে তার সন্তানদের উদ্দেশ্যে বলে আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, অর্থাৎ জান্নাত মায়ের পায়ের নিচে। ইসলাম এসে নারী জাতির বিপ্লব ঘটিয়েছে। ইসলাম আগমনের পর নারী সমাজ ব্যক্তিগত, সামাজিক, পারিবারিক, অর্থনৈতিক, রাষ্ট্রীয় ও আইনগত মর্যাদা ফিরে পেয়েছে। এক কথায় ইসলাম একমাত্র নারীকে যথার্থ মূল্যায়ন করেছে যা অন্য কোনো ধর্ম দিতে পারেনি। ফলে মুসলিম নারী সমাজে যত সম্মান ও অধিকার পায়, অন্য কোনো ধর্মের নারীরা সেই অধিকার পায় না। এই সংক্ষিপ্ত কথার দ্বারাই আমি আমার বক্তব্য এখানে নীতি করছি। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।